بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। দুবাই থেকে মাসুদ আলম ভাই জানতে চেয়েছেন মসজিদ নির্মাণে সহযোগিতা করার ফজিলত কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, সূরা তাওবা 18 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর মসজিদ সমূহ আবাদ করবে তারাই যারা আল্লাহর উপর আখিরাতের উপর ঈমান আনে, ওয়া আকামাস সালাহ নামাজ কায়েম করে, ওয়া আতা যাকাত যাকাত দেয়, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করবেন। তো এটা এক নম্বর ফজিলত হলো যে ইমানদাররা মসজিদ আবাদ করে, যারা আল্লাহ আখিরাতে বিশ্বাস করে এবং নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহকে ভয় করে, পাশাপাশি তারাই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারে। তো এটা সবচেয়ে বড় সওয়াব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা সহিহ বুখারী মুসলিমের হাদিস, যে মান বানা মসজিদান বানাল্লাহু লাহু মিসলাহ ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ওই রকম মসজিদ নির্মাণ করবেন। এখন যদি কারো ক্ষমতা না থাকে, ছোট্ট একটা মসজিদ বানালেও সেটাও তার হয়ে যাবে। এখন এ প্রসঙ্গে আর একটা হাদিস রয়েছে যে মান বানা মসজিদান লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ বানাবে, কেমন কা মাফহাস কিতাত। মাফহাস কিতাত মানে খুব ছোট্ট করে। এই মাফহাস কিতাত বলতে, যেটা ফাতহুল বারীতে এই হাদিসের ব্যাখ্যায় যেটা এসেছে শরহ ফাতহুল বারীতে, যে এই মাফহাসে কিতাব বলতে বোঝানো হয়েছে যে ওয়া আম্মাল মুরাদ বিযালিকা ওয়ালাউ ইশতারাকা জামাআ ফি বিনাই মসজিদ, যদিও সবাই মিলে একটা মসজিদ নির্মাণ করে, বিহাইসু কানা নাসিব কুল্লু ওয়াহিদ মিনহুম মাফহাসু কিতাব, অর্থাৎ প্রত্যেকটা মানুষের যদি একটা ওই এই সাদা গাছ অঙ্কুরিত হওয়ার সমান, এরকম এতটুকু সমপরিমাণ জায়গাও যদি সে এই নির্মাণে সহযোগিতা করে, তাহলে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার একটা জান্নাতে বাড়ি বানাবেন। ওয়া ফাজলুল্লাহি তাআলা ওয়াসিআ, এবং বলেছেন যে আল্লাহর ফজিলত অনেক অনেক, আল্লাহর রহমত অনেক বিশাল। কাজেই আপনার এই সামান্যতম হলেও যদি আপনি মসজিদ নির্মাণে সহযোগিতা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়ত অনুযায়ী বরকত দান করবেন ইনশাআল্লাহ তাআলা। এই জন্য এই মাফহাসে কিতাব বলতে যেটা বোঝা হয় যে খুব স্বল্প জায়গা, খুব সামান্য একটু জায়গা, এই সামান্য জায়গা পরিমাণও কেউ যদি নির্মাণ করে, তাই এখন এখান থেকে অনেকে এরকম মন্তব্য করেছে। এই জন্য মসজিদ নির্মাণ যদি একাই করতে পারেন ভালো, না পারলে সবাই সহযোগিতা করলে ইনশাআল্লাহ সওয়াব পাবেন, তাতেই কোনো সন্দেহ নাই। কারণ সূরা জিলজালার 7 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি যাররা পরিমাণ ভালো কাজ করবে দেখতে পারবে, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে ব্যক্তি যাররা পরিমাণ খারাপ কাজ করবে সেও দেখতে পারবে। কাজেই আপনার নিয়ত অনুযায়ী যদি আপনি আল্লাহর ওয়াস্তে এই 1000 টাকাও আপনি সহি নিয়াতে দান করেন এই আল্লাহর মসজিদ নির্মাণ করার জন্য, ইনশাআল্লাহ এর সওয়াব পাবেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সমস্ত জায়গায় পীর মাজার কবর রয়েছে, সেইখান সমস্ত জায়গায় মসজিদ বানাতে সহযোগিতা করাও জায়েজ নেই, কারণ সেখানে শিরকের আড্ডাখানা হতে পারে। এইগুলা থেকে বেঁচে থাকতে হবে। তবে আপনি চেষ্টা করবেন যেখানে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হয়, যেখানে শিরক হয় না, বিদআত হয় না, সেখানে দান করার জন্য চেষ্টা করবেন। এবং শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে বড় মসজিদে কেউ যদি দান করে যেখানে লোকজনের সমাগম বেশি, হ্যাঁ, তাহলে এটা আরও ভালো। আর যদি ছোট মসজিদ নিজেই বানায় সেটাও কোনো সমস্যা নেই, যদি লোকজনের সেটা প্রয়োজন হয়। হাযা আল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।